ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মিছিল। ওয়াকফ আইন বাতিলের দাবিতে শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার কাথি শহরে এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। কাথি মুসলিম সরাহ কমিটির উদ্যোগে এদিন বিকেলে আদাবেরিয়া থেকে দারুয়া কারবালা ময়দান হয়ে কাথি শহর পরিক্রমা করে কাথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে শেষ হয়। অপরদিকে বাইটগড় মার্জনা কালিন্দি থেকে বহু মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেন। এদিন প্রায় 25,000 লোকেরা ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশে পা মেলান। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে স্লোগান তোলেন। মিছিলটি শান্তিপূর্ণ হলেও কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গোটা রাস্তা জুড়ে কঠোর পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়। জানা গেছে, মিছিলকে কেন্দ্র করে আগে থেকেই সতর্কতা অবলম্বন করা হয়েছিল। কোনো রকম বিশৃঙ্খলা না ঘটায় প্রশাসনের পক্ষ থেকে স্বস্তি প্রকাশ করা হয়েছিল। এদিকে ওয়াকফ বিল বাতিলের দাবিকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে বলেও জানা গিয়েছে। কাথি মুসলিম সরাহ কমিটির সভাপতি আব্দুর রহমান ওরফে মনি জানিয়েছেন, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন লাগাতার চলবে। আজকে আমরা পথে নেমেছি ওয়াকফ সংশোধনী বিলের নামে মুসলিম জনবিরোধী একটি আইন যে কেন্দ্র সরকার করেছে তার বিরুদ্ধে আজকে আমরা পথে নেমেছি। শুধু আজকে নয়, এটা মাসের পর মাস, বছরের পর বছর আমরা এর বিরুদ্ধে থাকবো, পথেই থাকবো, রাস্তায় থাকবো, যতক্ষণ না পর্যন্ত এই ওয়াকফ বিল, ওয়াকফ আইন প্রত্যাহার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই ভারতবর্ষের মাটিতে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা গণ অবস্থান করব এবং আগামী দিনে আমরা এই আইনটা যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না হচ্ছে তার জন্য আমরা রাস্তায় থাকবো। সুপ্রিম কোর্টে শুনানি আছে, সুপ্রিম কোর্টের উপরে আমরা সম্মান করি, কিন্তু যদি সুপ্রিম কোর্টের বিচারপতি কোন রাজনৈতিক দলের কর্মকর্তা হয়ে থাকেন, জানি না আগামী দিনে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের জাস্টিস পরে কিন্তু একটি রাজনৈতিক ছত্র ছায়ায় কিন্তু ওনারা অংশগ্রহণ করেছেন। কিন্তু যদি সুপ্রিম কোর্টের জাস্টিস যদি উনি নিরপেক্ষ থাকেন তাহলে বিচার আমরা পাবো। সংবিধান আমাদেরকে অধিকার দিচ্ছে, ওয়াকফ এটা গ্যারান্টেড আইন, আর্টিকেল 30, আর্টিকেল 24, আর্টিকেল 26-কে এটা ভায়োলেশন করছে, যার কারণে আমরা যদি নিরপেক্ষ জাস্টিস থাকে তাহলে আমরা জাস্টিস পাবো। আমার নাম আব্দুর রহমান, কাথি মুসলিম সরাহ কমিটি প্রেসিডেন্ট। আজকে রাস্তায় নেমেছি ভারত সরকার যেভাবে মুসলিম বিদ্বেষী মানসিকতা নিয়ে আজকে আমাদের ওয়াকফ আইনকে বাতিল করে আমাদের ওয়াকফ সম্পত্তি, রাহিলিল্লাহ সম্পত্তিকে কুক্ষিগত করতে চায়, তার প্রতিবাদে এবং আমাদের দাবি যতক্ষণ না ওয়াকফ অ্যামেন্ডমেন্ট আইন প্রত্যাহার হচ্ছে ততক্ষণ আমরা এই আন্দোলন এবং পথেই থাকবো। আমরা, আমার নাম মসিউদ্দিন আলমগীর, আমি এই কমিটির সহসভাপতি। আগামী দিনে আমরা আরো আন্দোলনে যাব, কারণ যতক্ষণ না আমরা ন্যায় বিচারের প্রতি আস্থা রাখি, সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে, আমরা আস্থা রেখেছি আইনের উপরে, নিশ্চয়ই ন্যায় আমাদের পক্ষে দিবেন, কারণ সংবিধান আমাদের অধিকার দিয়েছে, আমরা এই আশা রাখি। আমরা আগামী দিনে যদি কোনো নিরপেক্ষ বিচার না পাই আবার আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। আমাদের আন্দোলনে অশান্তি হচ্ছে না, এটা অপপ্রচার করা হচ্ছে। আমরা আমাদের অধিকারের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনে নেমেছি।